স্থাপিত হয়েছি। নতুন জায়গা থেকে আমি ফার্স্ট টাইম মঞ্চে আবার উঠলাম। আমার ভাই কয়, আমার বইনে কইতে কইতে একটু বেশি কইছে। বেশি কি ভাই, কেউ টাকা দিল তো আমি বেশি কমু না নাকি? বেশি কোয়া লাগে না, আল্লাহ যারে যেমন দিছে তারে এমনি আপনা আপনি আয়া পড়ে। যার ভিতর যতটুকু গুণ, ওই গুণটা আপনা আপনি প্রকাশ হয়ে যায় কারো মাধ্যমে। আজকের পালা আসলেন এলমে নবুয়ত, এলমে বেলায়েত। কাকে কোনটা দেওয়া হয়েছিল আপনারা জানেন, কিন্তু আবার ঘুরাইয়া আসছে অন্য সিস্টেমে। আমাকে দিয়েছিলেন নবুয়ত গাইতে, এখন হয়েছে আমি বেলায়েত। আসলে কে কোনটা গাইবে এটা কিন্তু বড় কথা না, বড় কথা হচ্ছে যাকে সৃষ্টি না করলে তামাম পৃথিবীর কিছুই সৃষ্টি হইতো না। যেই নবীর নবুয়ত ওই নবীরই বেলায়েত। একজন মানুষ, সাবজেক্ট দুইটা, কে কোনটুকু গাইবে এটা বিষয় তেমনটা না। তারপরেও যেহেতু আপনাদের মনে চেয়েছে একটু ঘুরায় ঘাড়ায় হোক, তাহলে সেটাই হোক, আমি আর কিছু না বলি। হ্যাঁ, কর্তার আদেশেই কীর্তন হয়ে যায়। তবে আমি আমার জায়গা থেকে বেলায়েত নিয়ে দাঁড়াইলাম, গান শুনলাম অত্যাধিক চমৎকার। তোমার নামে আমায় করলো পাগল, সুমধুর নাম খানি শোনাও, আমারে আপন করে লও। তা না হলেও দয়াল চান তুমি নিজেই আপন হয়ে যাও। এই কথাটা কিন্তু পূর্ণাঙ্গটাই আমার বেলায়েতের মধ্যে পড়ে গেছে। একটা কথা খুব ভালো বুঝা যাইতেছে, যিনি আজকে নবুয়ত গাইবেন ওই মানুষটা কিন্তু আমার বেলায়েত ছাড়া না। যদিও আজকের বিষয়টা উনি নবুয়ত নিয়ে গাইবেন, আমি বেলায়েত নিয়ে গাইব, কিন্তু উনি প্রকৃতই বেলায়েতের একজন মানুষ। আমি সর্বপ্রথম বেলায়েতকে উপলক্ষ করে একটি গান রাখছি, সকলেই দোয়া রাখবেন। ধন্যবাদ সকলকে। ওরে বেলায়েত হয় খোদাই শক্তি, বেলায়েত হয় খোদাই শক্তি, সিনারেলে বলো যারে মুর্শিদের দরবারে আগে, দয়ালের দরবারে। আজকের এই মঞ্চটা বেলায়েতের মঞ্চ। দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাদিরে ঘুমে সোয়া লক্ষ মানুষের সামনে মাওলা আলীর হাত উঠাইয়া বলেছিলেন, আমি তোমাদের মধ্যে দুইটা বস্তু রেখে গেলাম, একটা হচ্ছে পবিত্র কুরআন, আর একটা হচ্ছে আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। হাতটা উঠাই বললেন, মান কুমতুম মাওলা ফাহাজা আলী উন মাওলা, আজ থেকে আমি যার মাওলা আলীও তার। এই যে শুরু হয়ে গেল আজ পর্যন্ত এই বেলায়েতের কারুকার্য, বেলায়েতের কর্ম, কাল কিয়ামতের আগ পর্যন্ত এই সিস্টেমটা থেকে যাবে। নবুয়তের জামানা খতম হয়ে গেছে, আমরা অনেকেই জানি দয়াল নবী যে পর্দার আড়াল হয়েছে। বেলায়েতের জামানা শুরু হয়ে গেছে, সেই বেলায়েতের মজলিস আমরা যারা আসছি, কেনই বা আসছি, কি কারণে আসছি, মূলত কথাটা কি, মূলত কর্মটা কি, সেটাকে মাধ্যম করে একটি গান।
দরবারে চলো দয়ালের দরবারে চলো দয়ালের দরবারে ও সে সৃষ্টিতে আহম্মদ ছিল সেইখানেও বেলায়েত ছিল পেশানি খুঁজিতে ছিল প্রকাশ হইবার পরে ও প্রকাশ হইবার পরে সৃষ্টিতে বেলায়েত ছিল ওইখানে সৃষ্টিতে বেলায়েত ছিল সেইখানেও বেলায়েত ছিল হাই হাই পেশানি খুঁজিতে ছিল প্রকাশ হইবার তরে আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে রাসূল জন্ম নিলে এ সংসারে মুর্শিদের দরবারে চলো যাচাই সা দরবারে সেই বেলায়েতি শক্তির জোরে হীরা পর্বতের ধারে ধ্যানে ছিলেন পয়গাম্বরে প্রকাশ হইবার তরে বেলায়েতি শক্তির জোরে হীরা পর্বতের ধারে ধ্যানে ছিলেন পয়গাম্বরে মাওলাজির দিদারে সেই পবিত্র কুরআনের বাণী আমার আল্লাহ দাখিল করে ভুলাবো সেদিন দিনের পয়গাম্বরে আলীকে লক্ষ্য করে বেলায়েত দেয় তারে গাদিরে ঘুমের উপরে সেদিন দিনের পয়গাম্বরে আলীকে লক্ষ্য করে বেলায়েত দেয় তারে মান কুমতু মাওলা ফাজায় আলিউন মাওলা রাসূল প্রকাশ করে ভাবুক কবি বাংলার যিনি সাধক দরবেশ বাবাজি রশিদ সরকার বললেন একজন পীরের বাড়ি ভক্তের কাবাজে কইরাছে জিয়ারো সেই তো ভাবে মানুষ রতন পাইছে আল্লাহ নিয়ামত ফকির আবুল সরকার যেমন আজকে যারা আসছেন দয়ালের কাছে আজকে দয়ালু মঞ্চ উপস্থিত আমার যে ভাই বকশিসের টাকা দিবে তার সামনে আসতে তিনি নিজের কাছে ইতস্তা ভূত করতেছে যে আমি আমার দয়ালের সামনে কিভাবে যাব এটাই কিন্তু প্রকৃত একটা আদব
গানে বললেন বেলায়েত হয় খুদাই শক্তি সিনার এলেম বলো যারে মুর্শিদের দরবারে চলো গুরুজি দরবারে। আমি আমার গানের মধ্যে অনেক কথাই প্রকাশ করে গেছি, যেটা আমার ভাই এই গানটা উনি শুনেছেন এবং গানটার বিষয়ে গানটার মধ্যে কি কি আছে উনি নিজেও জানেন। আচ্ছা, গানের মধ্যে এইভাবে চলাচল করলে তো এটি কি রাস্তা নাকি? হাই হাই, রাস্তা থোয়ার আর জায়গা হইল না, চলাচলের রাস্তা। তবে বেশি কথা বলবো না, যেটা মেন কথা সেই কথার মধ্য থেকে আমি সর্বপ্রথম যেহেতু দাঁড়াইছি, আমি একটু জানতে চাই আপনার কাছে, আপনি বলবেন নবুয়ত, এই যে নবুয়ত আপনি গাইবেন, নবুয়ত সর্বপ্রথম কোথায়, কোন জায়গায়, কিভাবে সৃষ্টি হইল? আমার নবীর নবুয়ত আমরা জানি, কিন্তু নবীর যদি নবুয়ত হয়ে থাকে, এই সেই নবুয়ত কবে থেকে সৃষ্টি, কোথায় সৃষ্টি, কিভাবে সৃষ্টি হইল? আর আপনি যে নবুয়তের পালা গাইবেন, আপনি কোন নবুয়ত গাইবেন আমার একটু বুঝাইবেন। সৃষ্টির থেকে নবুয়ত সৃষ্টি কোথায়, কিভাবে, কেনই বা সৃষ্টি হইল, আর আপনি কোন নবুয়ত গাইবেন, নবুয়তের প্রকার ভেদটা আমারে বুঝাইবেন। আমার অনেকেই ভাবতে পারেন এইগুলো তো অনেকই শুনছি, একটু হালকা। বাবা, আপনি শুনছেন ঠিক আছে, কিন্তু একটা